এইচএসসি 2024 পরীক্ষা শুরু হওয়ার পর থেকে ঝামেলা যেন লেগেই আছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড সহ দেশের সবগুলো বোর্ডের পরীক্ষা শুরু হওয়ার পর থেকে একের পর এক বাধার সম্মুখীন হতে হচ্ছে। এতে করে বুঝে ওঠা সম্ভব হচ্ছে না যে 2024 সালের 14.5 লাখ এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ভাগ্য আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোটা আন্দোলন ও তার পরবর্তী সহিংসতায় পরীক্ষার তারিখ কয়েক দফা পেছানো হয়, কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সবশেষে সিদ্ধান্ত হয় যে 11 সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়া শুরু হবে, কিন্তু তখন শিক্ষার্থীরা পরীক্ষা না দেওয়ার সপক্ষে আন্দোলন শুরু করে ও অটোপাস অথবা সাবজেক্ট ম্যাপিংয়ে রেজাল্ট পাওয়ার আশা করে। মন্ত্রণালয় সবশেষে এ বিষয় মেনেও নেয় এবং বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করে। মন্ত্রণালয় জানায় যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর নম্বর সরাসরি যোগ হবে এবং যেগুলো হয়নি সেগুলোর মার্ক জেএসসি ও এসএসসি থেকে ম্যাপিং করে রেজাল্ট প্রস্তুত করা হবে। আর এই রেজাল্ট প্রকাশ করা হবে আগামী 40 দিনের মধ্যেই। এর মধ্যে আবার শুরু হয় উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। এই বন্যা পরিস্থিতি ও দেশের সহিংসতায় প্রচুর পরিমাণে পরীক্ষার উত্তরপত্র নষ্টও হয়েছে বলে জানা গেছে। এমত অবস্থায় কিভাবে সাবজেক্ট ম্যাপিং করা হবে তা নিয়েও চলছে নানান জল্পনা কল্পনা। তবে অধিকাংশ পরীক্ষার্থীদের এখন সময়ের দাবি হয়ে উঠেছে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে সকল বোর্ডের সকল পরীক্ষার্থীদেরকে জেএসসি ও এসএসসি এর রেজাল্ট ম্যাপিং করে অটোপাস দিতে হবে। তবে এখন দেখার বিষয় শিক্ষা মন্ত্রণালয় থেকে কী সিদ্ধান্ত আসে।